আমার আল্লাহ বলে নবী গো অনবী, আমি রবির পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, ইবাদত হবে আমার, খেদমত হবে মা বাবার। এখন প্রশ্ন হলো, দুনিয়ার প্রত্যেকটা সন্তান তার মা বাবার খেদমত করবে। আল্লাহর হক দেওয়া যেমন ফরজ, মা বাবার হক আদায় করাও ফরজ। কিন্তু ইসলাম তো একতরফাই কথা বলে না সন্তান শুধু মা বাবার হক দিবে, বরং মা বাবার কাছেও সন্তানের কিছু পাওনা দাওনা আছে। বোঝানোর জন্য বলছি, অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মুমিন খেয়াল করো, আমার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, নবীজির ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিন মুসলমানদের খলিফা ছিলেন চারজন। সর্বপ্রথম মুসলমানদের খলিফা হয়েছিলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কমই বেশি আবু বকর সিদ্দিক নবীর ইন্তেকালের পরে 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। মুমিনরা আবু বকর ইন্তেকালের পরে মুসলমানদের খলিফা হয়েছিলেন হযরত ওমর। ওমর এমন খলিফা পৃথিবীর ইতিহাসে এমন শাসক আর কিয়ামত পর্যন্ত আসবে না। এই শাসক সম্পর্কে আমার নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আরে আমার নবী বললেন, পৃথিবীতে যদি আমার পরে আল্লাহ কাউকে নবীওয়ালা দায়িত্ব দিত, আমি তো শেষ নবী। নবুয়তের দরজা খতম, নবুয়তের দরজা আল্লাহ মহরাঙ্কিত করে দিয়েছে, কিন্তু নবুয়তের দরজা খোলা না। যদি খোলা থাকতো আমার আল্লাহ নবীওয়ালা দায়িত্ব দিত হযরত ওমরকে। সুবহানাল্লাহ। আসেনি ওমরের এত দাম, ওমরের এত দাম। আমার ভাইরা, এত দাম কেন? হযরত ওমরের দাম এত বেড়েছে কেন? এর কারণ হলো ওমরের ভিতরে ছিল আল্লাহর ভয়। ওমর ছিল এমন শাসক, অন্তরের ভিতরে খোদা ভীতি নিয়ে আর রাষ্ট্র পরিচালনা করেছে। এই জন্য ওমরের ইতিহাস আজও পর্যন্ত পৃথিবীর মানুষ স্মরণ রেখেছে। একটু খেয়াল করে দেখেন, আমার নবী পৃথিবীতে নাই, আবু বকর সিদ্দিকের যুগ নাই, হযরত ওমর খলিফার আসনে বসা। ওমর রাষ্ট্র পরিচালনা করে গোটা রাজ্যের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে ফেলেছে। ওমর রাষ্ট্রের ভিতরে কোনো জুলুম নাই, রাষ্ট্রের ভিতরে কোনো মারামারি নাই, রাষ্ট্রের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। হযরত ওমর খলিফার আসনে বসা। ওমর খলিফা থাকা অবস্থায় হযরত ওমরের দরবারে একজন ব্যক্তি এসেছে একটা বিচার নিয়ে। সুবহানাল্লাহ। কার কাছে আইছে? ওমরের কাছে। ওমর, বাবা রে বাবা, ওমর যারে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালায়। সুবহানাল্লাহ আছে। আর আমরা দেখলে শয়তানে আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছো? আয়ো তোমার সাথে বুক মিলাই। কারণ শয়তানের সাথে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, এই কিতা রে যে কিতা পাইছে এবা এই 80 বছরে বুড়ো হইছস নি, তুই তো বলাই লাগে বেটা, খালি আমার দিকে চা ওয়াজ মারাত্মক জিনিসটা। আমি আবার একটু অন্যরকম বক্তা, আপনাদের অনেকের কাছে পছন্দ না হইতারে। আমার সামনে বসে থাকলে মনোযোগ কথা শুনতে হয়। মারহাবা কর, আরো জোরে কন মারহাবা। আমি চাই না সময় অপচয় করতে। আমাদের মধ্যে অনেক বক্তা আছে বঙ্গি বাঙ্গা করে 2 ঘন্টা কাটাই দেয়, একটা টানও দিত না। হ্যাঁ বেটা বঙ্গি বাঙ্গা করে ভিজিট কিন্তু ডাবল নিব। কিন্তু আমি ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ যেখানে যাই আমি চেষ্টা করি যাতে করে আয়োজক কমিটি এত কষ্ট করে আয়োজন করছে এটা যেন সাকসেস হয়। ঠিক কিনা বলেন? আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হয়ে পাগলুটুর ডান্স হইতো, কি তা হয় না আপনারা? পাগলুটুর ডান্স যদি এখানে হইতো তখন দেখতেন কি পরিমাণ লোক আছে। একটা যুবক আরেকটা যুবকের গাড়ে গিয়ে হারাইতো। কথা বল না কেন? ঠিক কিনা? তো খেয়াল করতেছেন, বিচার নিয়ে আসছে কার কাছে? খুব ঠান্ডা না? হ্যাঁ উমা এত গরম, যারে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালায়। যার নাম মনে করলে পড়ে যাইব খুলাফাই রাশিদার ওমর ফারুক। যার নাম মনে করলে পড়ে যাইব খুলাফাই রাশিদার ওমর ফারুক। মাবুদ
মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক, সবাই আওয়াজ করে উমরে ফারুক, উমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যায় বুক। খুলাফায়ে রাশিদার উমরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কোটি দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক, বলেন আওয়াজ করে উমরে ফারুক, উমরে ফারুক, মারহাবা কন। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বগি চারিদিক, বাগাবাগি করেনি তো সুকার দুঃখ, বাগাবাগি করেনি তো সুকার দুঃখ। উমরে ফারুক, উমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব। খুলাফায়ে রাশিদার উমরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক, মারহাবা। এই উমরের দরবারে আইছে, দেখছেন একটা বার্তা, বাটা আহা, আমি এই দিক দিয়ে বাস করি, হেরা ওই দিক দিয়ে বাস করি। এই দিক দিয়ে এক মাহফিল, এই দিক দিয়ে আরেক মাহফিল। কিরে বাবা, এই তোরে কইছি না সত্যি, একটার গানের উপর একটা বলেছে, তুমি কারণটা এখানে মাঝখানে ফাঁকা, শয়তান চতুর্দিকে ঘেরাও করে নিছে। পাঁচটা আজকে কেমনে শেষ করতাম কিছুই বুঝতেছি না। মারহাবা কন। হযরত ওমরের দরবারে বিচার, বিচার কে দিছে? মাশাআল্লাহ, কাকা মারাত্মক কাম করছেন, সবের কাম। এখন আবার আরেকটার কাছে আইছে, বড় শয়তান আইছে, আরেক বড় শয়তানের কাছে। কোনো কথা কইছ না, কথা কইছে বাবা, খেয়াল করেন। মারহাবা কন। মাশাআল্লাহ, এই খেয়াল করেন, খেয়াল করেন। এই যে অ্যাটেনশন, আমার দিকে তাকান। হযরত ওমরের কাছে আইছে, আইসা কয় বাবা তার সন্তানরে নিয়ে আসছে। আমার এই যে আমার কলিজার টুকরা সন্তান, এত কষ্ট করে তার আমি জন্ম দিছি, কিন্তু সে আমার কথা শোনে না। হযরত ওমর জিজ্ঞাসা করে, কিরে তোর নামে যে তোর বাবা অভিযোগ দিছে এটা সত্য নি? হ্যাঁ, হুকসকে উমরের সামনে কয়, যারে দেখলে শয়তান রাস্তা ছেড়ে ফেলায়। হযরত ওমর কয়, কসকে এত বড় স্পর্ধা, বাবা অভিযোগ দেয় আর তুই কস হুঁ। এবার ছেলে ডাক দেয়া কর, হযরত ওমর তাহলে আপনার কাছে জানতে মন চায় আপনার ইসলাম কি বলে? একতরফা একটা মা বাবার হক কি শুধুমাত্র সন্তানের, সন্তান শুধুমাত্র কি মা বাবার হক দিবে একতরফা? যে সন্তান শুধু মা বাবার হক আদায় করবে, নাকি মা বাবার কাছেও সন্তানের কিছু লেনা দেনা পাওনা দাওনা আছে কিনা, এই ব্যাপারে আপনার ইসলাম কি বলে? সুবহানাল্লাহ। আসেনি হযরত ওমর গরম মানুষ, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কথা তো ঠিক কইছি রে। হ্যাঁ অবশ্যই আছে। আপনি খেয়াল করেন, আপনি কোন ভয়বিদ্ধ, আপনার সন্তান আপনার কথা শোনে না। আমরা খালি চাই যে আমার সন্তান আমার সেবা করুক, খেদমত করুক, আমার সঙ্গে ভালো আচার ব্যবহার করুক, কিন্তু আমার কাছে যে পাওনা এটা আমি দিয়েছি কিনা একদিন মিলাইছেন? আপনি যদি একজনের পাওনা না দেন, হ্যাঁ আপনার পাওনা কেমনে দিব? কথা কন না কা? দুনিয়া হল বদলার জায়গা। মনে রাখবেন, আপনি যে আচরণ আপনার বাবার সঙ্গে করছেন, ঠিক সেম আচরণ আপনার সন্তান আপনার সাথে করবে, ঠিক কিনা? হযরত ওমর কয়, তোমার মা বাবার কাছে 3টা পাওনা ছিল। খেয়াল করেন সবাই, এমন ওয়াজ করতেছি, এটা গুরুত্বপূর্ণ ওয়াজ, গ্রামের লাগে এটা গুরুত্বপূর্ণ ওয়াজ। 1 নাম্বার হচ্ছে, আপনি যদি চান, খেয়াল করেন, আপনি যদি চান যে আমার সন্তান ভালো হোক, নেককার হোক, সন্তান সুশিক্ষিত হোক, সন্তান মা বাবার হক দেখ, তাইলে আপনি যখন বিয়া করবেন অবশ্যই আপনাকে
একটা নেককার স্ত্রী বিবাহ করিতে হইবে। কথা কর, বিয়া করার সময় নাচনি বিয়া করে নাচে নাচে, পাগলো একটু ডান্স দেয়। হে বউ দিককে লাল চেহারার দিককে বিয়া করে লইছে, এখন এর ঘর থেকে বুঝি সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাড়িব না আর একটা নাচুনি বাড়িব, খালি ডান্স দিব। হ্যাঁ ওমা গো খালি ডান্স মারে, কিরে তো ডান্স দেশ কা? তালাশ করে দেখা যায় হ্যার মা ও টিভি দিকে ডান্স দেয়। তো এই ফ্যাক্টরি থেকে আইছে না, ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। হ্যাঁ এত সহজ আরো আছে, আমার তো জানা নাই। আপনাদের এলাকায় কি ইটের বাটা আছে? দেখবেন ইট যে বানায়, বানানোর আগে ইটের একটা ফর্মা তৈরি করে, মাটি দিয়ে ফর্মা তৈরি করে না? ফর্মা যদি বেকা হয় ইটও বেহা, তাইলে এটা বুঝেন আর এটা বুঝেন না। এই জন্যে বাবা যিনি, তার দায়িত্ব তিনি যখন বিবাহ করবে অবশ্যই একটা নেককার আল্লাহওয়ালি দিনদার থেকে বিবাহ করবে। আমরা তো সব দিনদার, হ্যাঁ দিনদার, চেহারা দিকে খাইতে ভরে দেয়। আল্লাহ শুন লিপস্টিক লাগায় যখন সামনে আসো কি কিচ্ছু দেখে না, আই লাভ ইউ আই লাভ ইউ। কয়েকদিন পরে দেখে যে ঘরে খালি অশান্তি আর জ্বালা। কথা কন না কেন? ঠিক গেল এক। 2 নম্বর হলো মা বাবা উভয়জনের ভাবনা। বিয়া যখন হয়ে গেছে স্বামী স্ত্রী, সন্তান যেটা পৃথিবীতে আসবে, আল্লাহ সন্তান ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান দেওয়ানের মালিক আল্লাহ। তো আপনার কাছে পৃথিবীতে আসার পরে মা বাবার কাছে সন্তানের 2 নম্বর পাওনা হলো অবশ্যই মা বাপ তার সন্তানের একটা সুন্দর ইসলামিক মাইন্ডের একটা নাম রাখিবে। সুবহানাল্লাহ। কি মাইন্ডে? আর আমরা দেশ নাম রাখে নানটু বল্টু চল্টু চল্টু, কত নাম, বাহুরে বাহু, এত নাম করতে গাবা। একদিন আলেমের কাছে যায় না, নামের একটা প্রভাব আছে। অবশ্যই ইসলামিক মাইন্ডের একটা নাম মা বাবার কাছে সন্তানের পাওনা। কথা কর মুমিন। 3 নম্বর পাওনা হলো, আপনি যদি চান আপনার সন্তান আল্লাহর হক বুঝুক আর মা বাবার হক বুঝুক, তাহলে অবশ্যই তাকে ওই পরিমাণ শিক্ষা ইসলামের দেওয়া লাগবে, কোরআন হাদিসের ওই পরিমাণ শিক্ষা দেওয়া লাগবে, যেই পরিমাণ শিক্ষা দিলে সন্তান আল্লাহকেও চিনে, মা বাপকেও চিনে। আর আপনি যখন আপনার সন্তানকে দুনিয়ার সব শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন না, আল্লাহর কসম করে বলতে পারি এই সন্তান দুনিয়ার শিক্ষা অর্জন করি বড় জেন্টেলম্যান হতে পারে, কিন্তু মা বাবা কি বয়স হয়ে গেলে নিজের ঘরে রাখবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হযরত ওমর বলেন, তোমার মা বাবার কাছে তোমার 3 পাওনা। সন্তান রাখ দিয়া কয় আমিরাল মুমিনিন। তাহলে আবার শুনুন, আমার মা একজন দাসী, আমার মা একজন দাসী, দাসীর গর্ভ থেকে আমার জন্ম হয়েছে। এই সন্তান বাপের হক আর মায়ের হক কি বুঝবে? হযরত ওমর বললেন কথা তো ঠিক, তাহলে কি বুঝলেন? আমরা যারা মা বাবা আছি, আমরা যদি চাই আমাদের সন্তান আমাদের হক দেখ, অবশ্যই এর আগে 3টা হক আপনাকে আমাকে দিতে হবে। মুমিন, আমরা যারা মা বাবা আছি, আমরা যদি সন্তানের হক আদায় করি, আল্লাহর কোরআনের বিধান হলো অবশ্যই এই সন্তান আল্লাহর হকের পাশাপাশি মা বাবার হক দিবে। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী উম্মতদেরকে জানা দেন, আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশনে ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর, আর খেদমত হবে মা বাবার। সন্তান একটু খেয়াল করো, আল্লাহর হক আদায় করা তোমার জন্য যেমন জরুরি, মা বাবার হক আদায় করাও জরুরি। মা বাবার হক যদি তুমি আদায় না করো, আল্লাহর কসম করে বলতে পারি আমার আল্লাহ কি খুশি করতে পারবা না। না না না, কখনোই খুশি করতে পারবা না, এই কথা আমার না। খুতবাতে একখানা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদান নবী ফি রাদাল ওয়ালিদ। আল্লাহ নবী বলেন ওই সন্তানের উপরে রব সন্তুষ্ট, দুই সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট। ওরে সন্তান শোনো, তুমি
যদি নামাজ রোজা ইবাদত বন্দেগী করে করে উহুদ পাহাড়ের সমপরিমাণ এক আমল করে ফেলো, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে থাকে, আল্লাহর কসম দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নসিব হবে না। ঈমান যদি নিয়ে যাইতে চাও, পরকালে যদি সুখী দেখতে চাও, অবশ্যই মা বাবার খেদমত করা লাগবে। একজন সাহাবীর কথা শোনাই আমার বিশ্ব নবীর, একজন সাহাবীর সম্মান কত, মর্যাদা কত জানুনি। আল্লাহর নবী নিজে বলেছেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবীরা হলো আকাশের নক্ষত্র বা তারার মতো। একজন সাহাবীর কত মূল্যায়ন। সাহাবী কাকে বলা হয়? যিনি আমার নবীকে ইমানি অবস্থায় দেখেছি, ইমানি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদেরকে বলা হয় সাহাবী। আর যে দুই চোখ দিয়া আমার নবীকে দেখে, এই দুই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। কিন্তু নবীজির একজন সাহাবী, তাফসীর নুরুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে নবীজির একজন সাহাবীর ঘটনা, যার নাম আলকামা। একেবারে সহজ করে বলে দিই, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীজির বিশ্ববিখ্যাত একজন সাহাবী ছিল। ইন্তেকালের টাইমে হযরত আলকামার কাছে গিয়া সাহাবায়ে কেরাম বারবার কালেমার তালকিন দিচ্ছে, কারণ ইন্তেকালের সময় যদি কোনো মুমিনের জবান থেকে কালেমাটা বের হয়ে যায়, আমার নবী হাদিসের ভিতরে বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন ইন্তেকালের সময় যদি কাহারো জীবনের শেষ কথা এটা হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার ভাইয়েরা, নবী বলেন আমি নবী ঘোষণা দিয়া গেলাম ফাদা খালাল জান্নাহ, সে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আরে ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইম হয়ে গেল, সাকরাতের গারগারা শুরু হয়ে গেল। সাহাবীরা তার কাছে বসে 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 বারবার বারবার কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু তার জবান থেকে কালেমা বের হয়ে আসে না। সাহাবীরা আল্লাহ নবীর দরবারে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী হযরত আলকামার জবান থেকে কালেমার তালকিন দেওয়া হওয়ার পরেও, বারবার চেষ্টা করার পরেও সাহাবীর জবান থেকে কালেমা বের হয়ে আসে না। আমার নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। রহমতের নবী বুঝতে পারলেন, কারণ উম্মতের জন্য আমার নবী ছিলেন রুহানি ডাক্তার। আমার নবীর সমস্যা কোথায় নবীজি বুঝতে পারলেন। নবীজি আবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, ওরে সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই আমার আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। সাহাবীরা বলে হুজুর বাবা নাই, মা আছে। আমার নবী বললেন আলকামার মাকে আমার সামনে নিয়ে আসো। মুহূর্তের ভিতরে হযরত আলকামার আম্মা জানকে নবীর সামনে হাজির করা হলো। নবীজি আমার আলকামা সম্পর্কে তার মাকে জিজ্ঞাসা করলেন, মা গো, ও মা, জানতে চাই আপনার সন্তান আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন। মা ডাক দেয়া কয়, বড় চমৎকার সম্পর্ক। আল্লাহর হক যথাযথভাবে আদায় করে, ফরজগুলি আদায় করে, আল্লাহর ফরজ বিধানের পাশাপাশি ওয়াজিব বিধানগুলি আদায় করে, সুন্নতে মুআক্কাদাও আদায় করে, এমনকি নফল ইবাদত বেশি পরিমাণ আছে। নবী তখন ডাক দেয়া কয়, মা গো, ও মা, অথচ আপনার জবান দিয়া যে কালেমা বের, আপনার সন্তানের জবান দিয়া যে কালেমা বের হচ্ছে না, এর কারণটা কি? হযরত আলকামা দিবকরতে নবী কথা বলেছি, নবী তাকায় দেখে মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আমার দিনের নবী বুঝতে পেরেছে মা মনে হয় নারাজ হয়ে আছে। মুমিন শোনো, এই পৃথিবীতে তোমাকে সবাই ভালোবাসি স্বার্থের জন্য। আল্লাহ ছাড়া একমাত্র পৃথিবীতে নিঃস্বার্থ বিজয়ী তোমাকে কেউ ভালোবাসে, এই ভালোবাসা ব্যক্তির নাম হলো মা। মা শব্দ যদিও একটা অক্ষর, কিন্তু এই মায়ের ভিতরে এত ভালোবাসা, যে ভালোবাসার মূল্য পৃথিবীর কোনো সন্তান দিতে পারবে না। একটু খেয়াল করে দেখো, একটা সন্তান যদি অপরাধ করে ফেলে পৃথিবীর সবাই তারাই দিতে পারে, কিন্তু যেই মা সন্তানকে পেটে রেখেছে ওই মা কিন্তু তার সন্তানকে তারাই দিতে পারে না। এই পৃথিবীতে একটা সন্তানের প্রতি মায়ের আবদার, মায়ের অবদান এত বেশি। মা সন্তানকে এত ভালোবাসা দিয়ে সন্তানকে পেটের ভিতরে রেখেছে। মা মাঝে মধ্যে পেটের ব্যথায় অস্থির হয়ে যেত। সন্তান পেটে থাকা অবস্থায় মা কিন্তু তখন পেটের ব্যথায় অস্থির হওয়ার পরেও সন্তানকে কোনো পেটে কষ্ট দিত না। না শুধু তা, একজন মা যখন সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ